ইতিহাসের সাক্ষী এক বাংলাদেশি পাইলট। আকাশে ইরান ইসরায়েলের যুদ্ধের মুখোমুখি। রাত তখন 2:15। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নির্ধারিত ফ্লাইট নিয়ে সৌদি আরবের উদ্দেশ্যে উড়াল দেয় একটি বাংলাদেশি উড়োজাহাজ। বিমানের ক্যাপ্টেন ছিলেন ইনাম তালুকদার, সঙ্গে ছিলেন কো পাইলট রাফসান রিয়াদ। উড়োজাহাজটি ভারত পেরিয়ে ওমান ও সংযুক্ত আরব আমিরাতের আকাশ অতিক্রম করে যখন বাহরাইনের কাছাকাছি পৌঁছে তখন স্থানীয় সময় ভোর 5টা। 40,000 ফুট উচ্চতা থেকে পৃথিবীর দৃশ্য ছিল মনোমুগ্ধকর, কিন্তু হঠাৎ করে সেই দৃশ্যপট বদলে যায়। পারস্য উপসাগরের উপর দিয়ে উড়ে যাওয়ার সময় ইরানের আকাশে হঠাৎ দেখা যায় উজ্জ্বল আলোর ঝলকানি। ক্যাপ্টেন ইনাম শুরুতে ভাবেন এটি হয়তো সাধারণ কোনো সামরিক মহড়া, কিন্তু মুহূর্তের মধ্যে আকাশে একের পর এক ক্ষেপণাস্ত্র উড়তে দেখেন তিনি, যেগুলো ছুটে চলছিল পশ্চিম দিকের উদ্দেশ্যে। এটি ছিল ইসরায়েলের উপর ইরানের পাল্টা হামলা, পূর্বের একটি বিমান হামলার প্রতিক্রিয়ায়। ঘটনার আকস্মিকতায় বিমানের 2 পাইলটেই হতবাক হয়ে যান। তখনই শুরু হয় দ্রুত ফ্লাইট রুট পরিবর্তনের প্রস্তুতি। মাথায় কেবল একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, যদি কোনো একটি ক্ষেপণাস্ত্রের গতিপথ হঠাৎ পরিবর্তন হয়ে তাদের বিমানের দিকে চলে আসে তাহলে? এক জাতীয় গণমাধ্যমকে ক্যাপ্টেন ইনাম বলেন, পাইলট হিসেবে নানা রকম ঝুঁকিপূর্ণ পরিস্থিতি মোকাবেলা করেছি, কিন্তু এই ধরনের পরিস্থিতির সঙ্গে কিছুই তুলনীয় নয়। তাদের বিমান থেকে মাত্র কয়েক মাইল দূরে আকাশ জুড়ে ছুটে যাচ্ছিল আগুনের গোলা। দ্রুত প্রতিক্রিয়ায় বিমানের গতিপথ পরিবর্তন করে নিরাপদ দূরত্ব বজায় রাখেন তারা এবং শেষ পর্যন্ত সফলভাবে অবতরণ করেন সৌদি আরবের রিয়াদে। বিমানবন্দরে পৌঁছে ফোন চালু করতেই ক্যাপ্টেন ইনামের চোখে পড়ে খবরের শিরোনাম, ইসরায়েলে ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা। তিনি বলেন, সেদিন সকালে আমি শুধু একজন পাইলট ছিলাম না, আমি ছিলাম এক ঐতিহাসিক ঘটনার জীবন্ত সাক্ষী।